বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ঠাকুরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন। আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এলাম। আপনারা জানেন আমি নানান ধরনেরই ভিডিও আনি। আমি নিজে যেগুলো ভালো লাগে আমার সেগুলোই শেয়ার করি। নিজে মোটিভেট হই, আপনাদেরও চেষ্টা করি। জানি না কতটা করতে পারি। আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, একটু সাবস্ক্রিপশান করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সহজেই পেয়ে যান। সকলের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা নতুন, একটু আপনাদের সাহায্য চাই আমি, তাহলে কাজে উৎসাহিত হব। তো আমি আজকে রাতের স্টেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটা নিয়ে। এত সুন্দর রাতে লাগে, যারা যাননি কখনো তারা যদি রাতের দিকে দেখেন, আমি জানি রাতে অনেকেই দেখেছেন, তাও আমি বলছি, কিন্তু দমদম স্টেশনটা দিনের বেলা যেমন হই হুল্লোড়, আপ ডাউনে গাড়ি, অ্যানাউন্সমেন্ট, চিৎকার চিল্লামিল্লি, এই মাসিদের আওয়াজ, কাকাদের আওয়াজ, দাদাদের আওয়াজ, চারিদিকে শোরগোল। আর সেই রাত্রির যেই 9টা বেজে যায়, একদম ছবিটা বদলে যায়। দিনে আলাদা ছবি, রাতে আলাদা ছবি। সব রাত্রেবেলা ওখানে গাছ আছে সুন্দর, বসে ওখানে সব রেস্ট করে, না গাছের নিচে হাওয়া খায়। সময় কাটানোর জন্য দারুণ জায়গা, গল্প করার জন্য। আর এত ভালো লাগে ভাবতে পারবেন না, মানে স্নিগ্ধতা, রাতের যে এত সুন্দর, দিনে আর রাতের মধ্যে যে এত ডিফারেন্স, সে আপনারা যেয়ে না গেছেন দমদম স্টেশন জানেন না। আগে 5 নম্বরে কাজ হচ্ছিল, এখন 5 নম্বরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এতটাই সুন্দর হয়েছে, মানে ভাষায় বলা যাবে না। আমার তো খুব ভালো লাগে। আমার মাঝে মধ্যে নিজে চলে যাই স্টেশন, যেহেতু আমার কাছে হয়, একটু ঘুরে আসি, হাওয়া খেয়ে আসি। সবাই কি সুন্দর বসে গল্প করে, তাদের সাথে বসি। তো স্টেশন চত্বরটা আগে এরকম সুন্দর ছিল না, এখন এতটা, ওই 5 নম্বরে কাজ হওয়ার পর আপনারা জানেন আমি ভিডিও দিয়েছিলাম, এখন এত সুন্দর লাগে দেখতে। আমি চাইবো, অনুরোধ আপনাদের কাছে, যে স্টেশন চত্বরটা যেন এইরকমই সুন্দর থাকে। আমাদের দায়িত্ব পরিষ্কার রাখার। সব কাজ হয়ে গেছে, এবারে নিজেরা পরিষ্কার থাকবো, স্টেশন চত্বরটা পরিষ্কার রাখবো। কেউ যদি নোংরা করে তাকে বারণ করব, কারণ ডাস্টবিন আছে, সবাই ডাস্টবিনে রাখবেন। ময়লা খেয়ে দিয়ে কিছু যদি ফেলতে হয়, এরকম ঝকঝক থাকলে নিজেদেরও ভালো লাগে। যাতায়াত যেহেতু আমরা করি, কারণ আমরা সবাই যাই, আমাদের নিজেদের স্টেশন, তাই আমাদের নিজেদের দায়িত্ব এটাকে পরিষ্কার রাখার। সরকার করে দিয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণ আমরা যদি নিজেরা না ভালো থাকি, কখনোই পরিষ্কার থাকবে না এটা। যাই হোক, আপনারা আমার এই অনুরোধটা রাখবেন যে স্টেশন চত্বরটা আমরা আমাদের দায়িত্ব মতো পরিষ্কার রাখবো। লকডাউনের আগে যখন ছিল 10টা বাজলেও এরকম ফাঁকা থাকতো না, এখন লকডাউনের পরে এইরকম ফাঁকা হয়ে গেছে। ভালো লাগে, বেশ নিস্তব্ধতা, স্নিগ্ধতা, সব কিছু মিলে এত সুন্দর স্টেশন চত্বর এখন, মানে মন ভরে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর সাথে থাকবেন। অনেক ধন্যবাদ আপনার।